গেছে কিন্তু বলতেছে চট করে ডুববে, বুঝছেন? সতর্ক থেকে আমরাও বলছি ইনশাআল্লাহ আয়নাগর রেডি আছে, আসেন। হ্যাঁ ইনশাআল্লাহ। কথাটা ভালো করে বুঝেন। আমি যেই কথাটা আপনাদের বলছিলাম, আমি যেই কথাটা বলার জন্য উপমা দিচ্ছি, দেখেন দুনিয়াতে কত কিছু আমরা দেখেছি, শেষ। আরে কি এর হাসিনা, আর কি এর আপা, আপনি হালাকুকার কথা জানেন? হালাকুকা যখন কোন এলাকা বিজয় করত, চেঙ্গিসরা, মঙ্গলরা, তাতাররা, তাদেরকে বলা হতো এরা ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ মানে এরা বাগদাদে, বাগদাদ নাম শুনেন নাই? এই যুবকরা কথা ভালো করে বুঝেন, আমি তো ভাই শুটুর নাই, কথা বলি। বাগদাদ হলো পৃথিবী বিখ্যাত এবং পৃথিবীর প্রাচীন শহরগুলোর, বাগদাদ, মাদায়েন, বাবেল, পুরাতন শহর। মুসলমানদের প্রাণ কেন্দ্র ছিল ইরাক, বাগদাদ। সেই বাগদাদকে তাতাররা যখন আগ্রাসন চালিয়েছে, মঙ্গলরা এমন আগ্রাসন চালিয়েছে, বাগদাদে একজন মানুষকেও তারা জীবিত রাখে নাই, সব হত্যা করে ফেলেছে, সব ধ্বংস করে ফেলেছে। তৎকালীন বাগদাদে পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি ছিল। হালাকুকা জিজ্ঞেস করেছে, তো অশিক্ষিত ছিল, জিজ্ঞেস করেছে এটা কি, বলেছে এটা লাইব্রেরি। বলেছে লাইব্রেরি কি? বলেছে বই, এগুলা পড়লে তারা জ্ঞানী হয়। সে বলেছিল যে বই তার জাতির পিঠ থেকে তরবারির আঘাত বাঁচাতে পারে না, যে জ্ঞান তার জাতির পিঠ থেকে মেশিন গানের আঘাত, তরবারির আঘাত, তীরের আঘাত, ধনুকের আঘাত, বর্ষার আঘাত, খঞ্জরের আঘাত থেকে বাঁচাতে পারে না, ওই বইয়ের আমার দরকার নাই। সব বই দজলা ফুরাত, ইরাকের পাশে দুই নদী, দজলা ফুরাত নদীতে ফেলে দাও। ইতিহাসে পাওয়া যায় সেদিন দজলা ফুরাতে এত পরিমাণ বই নিক্ষেপ করা হয়েছিল, এত পরিমাণ কিতাব নিক্ষেপ করা হয়েছিল। তখন তো ছাপা ছিল না, মানুষ দাঁত কলম দিয়ে লিখতো। দজলা ফুরাতের পানি কালির কারণে কালো হয়ে গেছিল। আপনারা তৈমুরলংকে চিনেন? তৈমুরলং মুসলমান ছিলেন, কিন্তু হালাকুকার বংশ ছিলেন। তিনিও মঙ্গল ছিলেন। তিনি নাম মুসলমান ছিলেন, কিন্তু যুদ্ধ নীতির ক্ষেত্রে তিনি ইসলামকে ফলো করতেন না। তার যে সমাধি আছে আমি গুরে আমির সমরকন্দে, গুরে আমির তৈমুরলং অর্ধ পৃথিবীর দুর্দর্শ শাসক ছিল। উজবেকিস্তান থেকে আফগানিস্তান, এরপরে আপনার পাকিস্তানের মধ্যবর্তী আছে হিন্দুকুশ পর্বত। ওই হিন্দুকুশ পর্বত পাড়ি দিয়ে ভারত দখল করার স্বপ্ন ওই দিক থেকে কেউ দেখতো না। কিন্তু তৈমুরলং 90,000-এর বিশাল বাহিনী নিয়ে দিল্লিতে এসেছিলেন। দিল্লিতে তিনি যে অভিযান পরিচালনা করে যে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন, ইতিহাসে পাওয়া যায় মানুষ হত্যা করে মানুষের মাথা কেটে মাথা দিয়ে স্তূপ জমা করেছিলেন, মাথা দিয়ে টিলা বানিয়েছিলেন, মাথার স্তূপ জমা করেছিলেন। পৃথিবীতে যত বড় ক্ষমতাশীল আপনি হন না কেন, যত বড় পাওয়ারের অধিকারী হন না কেন, নিজেকে যত আপসীন মনে করেন না কেন, আপনি যদি কোরআনের আলোয় আলোকিত না হন, আপনি যদি কোরআনের জ্ঞানে জ্ঞানী না হন, আপনি যদি কোরআন হাদিসের আলোয় আলোকিত না হন, আপনার পতন হবেই হবে। দুনিয়ার কেউ আটকে রাখতে পারবে না, কেউ আটকে রাখতে পারবে। আমি যে জিনিসটা আপনাদেরকে বলছিলাম, দুনিয়াতে সবকিছুর আমরা উত্থান পতন দেখলাম, কিন্তু ইসলামের বয়স 1400 বছর। আজকে চলে 1447 হিজরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করেছিলেন। আপনি ইসলামের সূচনা লগ্ন দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে কিছুই ছিল না। তার অস্ত্র ছিল না, তার সৈন্য ছিল না, তার ক্ষমতা ছিল না, তার রাষ্ট্র ছিল না। তাকে জেকে ধরেছিল কাফেরেরা। পঙ্গপাল যেমন একটা মানুষকে আঁকড়ে ধরে, মৌমাছির ঝাঁকে আপনি ঢিল মারলে মৌমাছি যেমন মানুষ ঘিরে ফেলে, মক্কার কাফেররা ঠিক তেমনি ভাবে ইসলামের নবী সরওয়ারে দু আলম, তাজদার মদিনা,
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরেছিল। কেন ঘিরে ধরেছিল? তাকে শেষ করার জন্য। আপনি বাহ্যিকভাবে দেখেন, নবীর কিছুই নাই, তার পক্ষে দাঁড়ানোর মতো কেউ নাই, কোনো পরাশক্তি নাই, অস্ত্র নাই, সৈন্য সামন্ত নাই। আবু জাহেল, উতবা, শায়বা, রবিআ, মুগীরা, উমাইয়া, তাদের সবকিছু ছিল, অস্ত্র ছিল, সৈন্য ছিল, ক্ষমতা ছিল, রাষ্ট্র ছিল, সাহায্য করার মতো আশেপাশে অনেকে ছিল। তারা মনে করেছিল ক্ষমতা দিয়ে, অস্ত্র দিয়ে সরওয়ারে দু আলমের ইসলামকে মিটিয়ে দিবে। আল্লাহ মক্কার 10 বছরে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষের সামনে শিক্ষা রেখেছেন, আরে অস্ত্র দিয়ে, ক্ষমতা দিয়ে, সৈন্য দিয়ে, সামন্ত দিয়ে, টাকা দিয়ে, পরাশক্তির বাহাদুরি দেখিয়ে ইসলামকে পৃথিবী থেকে মুছা যাবে না, বরং যারা ইসলামকে অস্ত্র দিয়ে মিটিয়ে দিতে চাইবে তারা পৃথিবী থেকে মুছে যাবে। ইসলাম আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। ইসলাম আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। আপনি বর্তমান পৃথিবীর দিকে দেখেন, যুবকরা শুনেন, কথা বলা দরকার। যদি আপনি অস্ত্রের বিবেচনা করেন, অস্ত্রের বিবেচনা, কথাটা বুঝবেন, যদি আপনি অস্ত্রের বিবেচনা করেন, বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, পৃথিবীর অঘোষিত মোড়ল, দেখেন নাই আমরা